নবী পাক সংসার জীবন করেছেন, কোন শ্বশুর কোনদিন নবীকে জামাতা বলেননি। আবার নবী পাক যাদেরকে মেয়ে বিবাহ দিয়েছেন তারাও কখনো নবী পাককে শ্বশুর আব্বা বলেননি। কিরে বাবা, মেয়ে বিয়ে দেওয়ার দিলাম আমি, আপনি তো শ্বশুর হওয়ার কথা, ইয়াজুবিল্লাহ। আমরা কখনো শ্বশুর ডাকিনি, কারণটা কি? রসুলকে ডাকার সময় তোমরা একে অপরকে যেভাবে ডাকো সেই শব্দ নবীর জন্য ব্যবহার করা হারাম। নবীকে সাংবাদিক বলা যাবে? কথা বলেন। নবীকে আমার আপনার মতো বলা যাবে? নবীকে মাটি বলা যাবে? নবীকে সাধারণ বলা যাবে? নবী পাকের আজমতের আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ বলেন এই বান্দা আমার দয়াল নবী ছাগল চড়াইছেন বটে, নবীকে তোমরা রাখাল বলবা না। হুকুম কার? তো কি বলবো? নবী ছাগল চড়াইছেন, এখানে রাখালের একটা অর্থ আছে, আর একটা সাধারণ একটা অর্থ জামার দিকে থাকান, দুটি অর্থ আছে। ইহুদিরা আমার নবীকে ছোট খাটো তুচ্ছতাচ্ছিল্য করার জন্য বলতেছেন রায়না রায়না রায়না। তাদের দৃষ্টিতে আমাদের রাখাল, সাহাবায়ে কেরামের দৃষ্টিতে নবী আমাদের দিকে একটু নজর করুন, দৃষ্টি দিন, থাকান, আমার কথাটা শুনুন। সাহাবায়ে কেরাম আদবের সহিত এই অর্থ ব্যবহার করতেন। আর বেঈমান মুনাফিকরা একটি অর্থ আছে বিদায় তারা বলে রায়না রায়না, ভিতরে ভিতরে অন্তরে মনে হচ্ছে ও আমাদের রাখাল, ও আমাদের রাখাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভালো অর্থ নিয়েছো, অর্থ হতে পারে একটা শব্দের বহু অর্থ হতে পারে, কিন্তু যখন আমার নবীকে ওই শব্দ দিয়ে কটাক্ষ করা হয়, তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, আমি আল্লাহ বরদাস্ত করি না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যে নবীর ওসিলায় খোদার খোদাই সৃষ্টি করলাম, ওই নবীকে বান্দা অর্থ নেবে রাখার মনে মনে, আমি আল্লাহ সে শব্দ রাখবো না। আমার আল্লাহ তাকুলু রায়না, ইমানদাররা তোমরা থেকে কিয়ামত পর্যন্ত আমার দয়ার নবীকে ডাকার সময় রায়না শব্দটা ব্যবহার করবা না। ও আল্লাহ, নবীকে কেমনে ডাকবো? আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বল উনজুরনা, ও নবী আমাদের দিকে তাকান, উনজুরনা ওয়াসমাউ, আপনি শুনুন, ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার আল্লাহ বলেন যারা নবীর রায়না শব্দ ব্যবহার করে রাখালের অর্থে, আমার আল্লাহ তাদের হুকুম দিচ্ছেন ওয়ালিল কাফিরিন, বুঝা যায় যারা নবীর রাখাল বলবে তারা কাফের। আর বাবা কথা বলে ঠিক না? না হলে আয়াতে শুরু করে আল্লাহ মুমিনদেরকে দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু রায়না, তোমরা নবীকে রায়না বলবা না। যদি বলো ওয়ালিল কাফিরিন, বুঝা যায় মুমিন দাবি করো। যদি তুমি নবীকে রায়না বলো, রায়না তো রাখাল অর্থ নাও। শুনো, হুকুম আল্লাহ দিচ্ছেন ওয়ালিল কাফিরিন, যারা নবীকে রাখাল অর্থ নেবে তারা কাফের। কথা বলে ঠিক না? নবীরে রাখাল বললে কাফের হলে সাংবাদিক বললে ইমান থাকবে? কথা বলেন। সাবধান, ইমান আমার দেশে কোর্ট বেচা কিনে শুরু হয়েছে, ফর্ম দিয়ে বেহেশত কিনা হচ্ছে। এখন আমি বললাম এখন নাউজুবিল্লাহ, দুনিয়ার যারা বেহেশতর নাম দিয়ে এখন ফর্ম বিক্রি করতেছে, এটারও কালাবাজারি হয়েছে। কথা বলে ঠিক না? রেলের টিকিট কালাবাজারি ভাই, বিমানের টিকিট কালাবাজারি পায়, জাহাজের টিকিট কালাবাজারি পায়। এখন দেখতেছি তাদের বানানো বেহেশতের টিকিটটাও দেখতেছি কালাবাজারির হাতে চলে গেছে। আর বাবা কথা বলে
যদি কোন টিকেট যদি নাম ছাড়া থাকে, নাম্বার বিহীন থাকে, এটার পুলিশে ফেলে জেল কাটায়। কথা বলে ঠিক না? যারা দুনিয়ায় নাফরমানি আল্লাহ রাসূলের বিরুদ্ধে করে, ওয়ালি আল্লাহর বিরুদ্ধে করে, জান্নাতের নামক টিকেট বিক্রি করতেছেন, এই যে বেজাল টিকেট, এই বেজাল ওয়ালারা তাদের কাছে ঈমান নাই। কথা বলে ঠিক না? আমার ভাইরা, সোজা কথা, কিতাব আমার সামনে আছে, হায়াতুল আম্বিয়া বাদা ওয়াফাতিহিম, হায়াতুল আম্বিয়া সালাওয়াতুল্লাহি আলাইহিম বাদা ওয়াফাতিহিম। কিতাবের লেখক হাফেজ আবু বকর আহমদ ইবনে হুসাইন আল বাইহাকি। জন্ম হচ্ছে 383 হিজরি, ইন্তেকাল 458 হিজরি। আজ থেকে 1000 বছর আগের কিতাব। সবগুলো এলামের দিকে দেখতে ছোট মোটো, সবাই আমার ছোট, সব আছে, আমি ছোট, কিন্তু এই কিতাবটা দেখাচ্ছে আলেমুল আমাদেরকে জ্ঞাতার্থে। কিতাবে ইমাম বাইহাকি নাম দিয়েছেন হায়াতুল আম্বিয়া, নবীদের জীবন বাদা ওয়াফাতিহিম, ইন্তেকালের পর জিন্দা। আচ্ছা, হেডলাইনে যদি এইভাবে লেখা থাকে কিতাবের নামে, ভিতরের মধ্যে তিনি হাদিস নিয়ে এসেছেন, এখানে সনদ সহকারে হাদিস আনছেন 21টি। আজ থেকে 1000 বছর আগের লেখা কিতাব, 21টি হাদিস তিনি এখানে আনছেন। প্রত্যেকটা হাদিসে তিনি প্রমাণ করেছেন সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের পরে আপন আপন মাজার রাউজায় তারা জীবিত সশরীরে ওয়ায়ুসাল্লুনা ফি কুবুরিহিম, তারা আপন আপন রাউজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। জোরে সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, নবী পাকের সাহাবাকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন তুরাদু আলাইয়া আমালুহুম, তোমাদের আমলগুলো আমি নবীর কাছে পেশ করা হয় প্রতি সোমবার আর বৃহস্পতিবার। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ, আপনি ইন্তেকালের পরে এইভাবে কি আমল আসবে কিনা? আপনি কি মাটির সাথে কি মিশে যাবেন কিনা? আল্লাহর হাবিব উত্তর বলেছিলেন, আবু দাউদ শরীফের বিশুদ্ধ হাদিস, সনদ শুদ্ধ। নবী পাক বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাই। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার সাহাবারা, আমার উম্মতের নারীরা, ঈমানদারেরা শুনে নাও, জানে নাও, আমি নবী দুনিয়া থেকে পর্দা করার পর আমার শরীর মোবারক মাটিতে স্পর্শ করবে দূরের কথা, আমার শরীরের পশম মাটি স্পর্শ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে হারাম করে দিয়েছেন, 144 খাড়াদারি করে দিয়েছেন। ও মাটি রে, আমার নবী এবং নবীরা দুনিয়া থেকে পর্দা করেছেন, কোন মাটি তুমি নবীদেরকে স্পর্শ করতে পারবা না। ফানাবিয়ুল্লাহি হাই, আমার নবী ইন্তেকালের আগে বলে দিলেন, আমি নবী ইন্তেকালের পর জিন্দা। শুধু তাই না, অন্য রাওয়ায়াতে এসেছে ফাল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন, সমস্ত নবী রাসূলগণ 1,26,000 মতান্তরে 2,36,000 নবী রাসূল আলাইহিমুস সালাম, প্রত্যেক নবী আপন আপন মাজারে জিন্দা এবং তারা নামাজও পড়েন। আল্লাহু আকবার। সমস্ত নবীগণ জিন্দা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশুদ্ধ করে নেবেন, সমস্ত নবী রাসূলগণ জিন্দা। কথা বলে ঠিক না? আপনি প্রশ্ন করতে, হুজুর জিন্দা বলে আবার ইন্তেকাল বলেন কেন? ইন্তেকাল বলা এটা আল্লাহর সুন্নাত, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফস মউতের স্বাদ গ্রহণ করবেন। নবীরও নফস পেয়েছেন, ওই নফসের ইন্তেকাল হয়েছে। নফস কিছুক্ষণের জন্য
পরিবর্তন হয়েছে। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল হামিল ফাতাওয়া এই কিতাবের মধ্যে আলোচনা সাপ্লাই করেছেন যে সমস্ত নবীগণ ইন্তেকালের পরে কারো 1 মাস, কারো 2 মাস, কারো 10 দিন, কারো 5 দিন, কারো 1 দিন, কারো আধা ঘন্টা এইভাবে সময় দিয়ে ইন্তেকালার রূহ ফেরত আসার মাঝখানে একটু সময় দিয়েছেন। আমার দয়াল নবীকে সবচেয়ে কম সময় দিয়েছেন আল্লাহ। কেউ বলেছেন নিসফ, আধা দিন, কেউ বলেছেন আরো কম। অতটুকুন সময় ইন্তেকাল এরপরে রূহ ফেরত দিয়েছেন। সেই জন্য আমরা নামাজে কি পড়ি? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আমার ভাইরা বন্ধুরা, আমার নবী ইন্তেকাল করেছেন আজকে 1400 বছরের উপরে। নবী পাকের যদি নবী মাটির সাথে মিশে যায়, মাটির সাথে যদি মিশে যায়, আপনি নামাজে বলতেছেন আসসালামু আলাইকা, নবী আপনার উপর সালাম। আরে একটু জোরে বলেন দেওয়া যায়, আরে জোরে বলেন দেওয়া যায়। তার মানে আল্লাহ জানেন নবী জিন্দা থাকবেন। সেই জন্য মেরাজ নবীতে এই ঘটনা বর্ণনার পর, এই দোয়া পড়ার পর আমার আল্লাহ বিধান করে দিলেন কিয়ামত পর্যন্ত মুসল্লিরা নামাজে যখন যাবা আমার দয়াল নবীকে সালাম দেবা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও জিন্দা নবী, আপনার উপর সালাম, আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক। আমার ভাইরা বন্ধুরা, আমার নামাজে নবীর জিন্দা মনে করেন, নামাজ থেকে বের হয়ে বলেন নবী মরা, নবী কার উপকার করতে পারে না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কিতাবের নামে ইহয়া উলুমুদ্দিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আজ থেকে 900 বছর আগের মানুষ, যার বিশ্বের দর্শন শিক্ষা যিনি পৃথিবীর বুক উপহার দিয়েছেন, আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি আসরারুস সালাতের অধ্যায়ের মধ্যে তিনি বলেন মুসল্লি, আমাদের সবাই মুসল্লি, টঙ্গিতে গেলে আরো বড় মুসল্লি, কথা কোন ঠিক কিনা? এটার নাম মুসল্লি। আর বছর সুদপুষ মানুষ হত্যা করে সবগুলো যায়, আর আমাদের সাংবাদিক মুসল্লি। তা আমরা কি মুসল্লি? মুসল্লি লক্ষ লক্ষ মুসল্লি। মুসল্লি না মোবাইল চোর কে জানে? যত চোর ডাকাত অধিকাংশ তারা আমরা দেখতে পাচ্ছি এখন। আমার ভাইরা বন্ধুরা, আমার কথা খুব শক্ত হলো বুঝে নেবেন। কেন কথা বললাম? ইহয়া উলুমুদ্দিন আল্লামা ইমাম গাজ্জালী উনি আমার আপনার মতো মৌলবী মোল্লা না। কমিউনিস্টদের বিরুদ্ধে সেই জামানায় লেখনে দিয়ে বক্তব্য দিয়ে তিনি প্রতিহত করেছিলেন। তিনি ইমাম গাজ্জালী, কথা বলে ঠিক না? তিনি কি বলেছেন দেখেন, আসরারুস সালাহ, সেখানে বলেন মুসল্লি নামাজ যখন তুমি পড়বা, আল্লাহর প্রশংসা করার পর আত-তাহিয়া পড়ার একটু 3টা কালিমা পড়ার পর দাঁড়াও। ওয়া আহদির ফি কলবিকা আন-নবী ওয়া শাখসাহুল কারীম ওয়া কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ইমাম গাজ্জালী বলেন মুসল্লি নামাজ পড়বা আল্লাহর জন্য, সালাম দেবা নবীকে। কারণ আমার আল্লাহ বলেন বান্দা ও আমার নবীর উম্মতেরা শুনো শুনো, ওয়া আহাদির ফি কলবিকা, তোমার কলবের মধ্যে তুমি হাজির করো